অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি জানতাম তুমি এখনো বের হওনি। চোখ মুখ তো একেবারে ফুলে গেছে। খুব কান্নাকাটি করেছো নাকি? ম্যাডাম আপনি আসুন, ভেতরে আসুন ম্যাডাম। না না, এখন ভেতরে যাওয়া যাবে না। তুমি তাড়াতাড়ি তৈরি হও না, আমি তোমাকে ক্লাসে ড্রপ করে দেবো। সে না হয় আমি রেডি হয়ে নিচ্ছি ম্যাডাম, কিন্তু আপনি ভেতরে আসুন, আমি চা করছি, চা খেয়ে যাবেন। এখন একদম এসব করতে হবে না কালেক্টর ম্যাডাম, তোমার কিন্তু 6টা থেকে ক্লাস। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাও। আমি জানি ম্যাডাম, কিন্তু আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন। চলুন ম্যাডাম, ভেতরে চলুন। চলুন ম্যাডাম, ম্যাডাম বসুন, আপনি বসুন। কালেক্টর ম্যাডাম, কালকের জন্য আমি তোমার কাছ থেকে সরি চাইছি। আসলে কি বলতো, মানে কালকে একটু মাথা গরম হয়ে গেছিল তো, তাই আমি তোমাকে একটু বেশি বকে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা তুমি তো জানোই আমার মাথা গরম হয়ে গেলে আমার মাথায় কিচ্ছু থাকে না, আমি কাকে কি বলি সব ভুলে যাই। তাই আই এম ভেরি সরি, প্লিজ তুমি কিছু মনে করো না। আই এম এক্সট্রিমলি সরি কালেক্টর ম্যাডাম। এ কি ম্যাডাম, আপনি আমাকে সরি বলছেন কেন? দোষটা তো আমারই ছিল। আমি অল্প কিছু টাকা বাঁচাতে গিয়ে এমন একটা কাণ্ড করে ফেললাম। প্রিয়া ম্যাডাম আমাকে বলেছিলেন অটো করে যাওয়ার কথা, আমি শুনিনি। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চলো রেডি হবে, আমি ততক্ষণ ঠুমরির সাথে দেখা করে আসি। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে 10 মিনিটে আসছি। The French Revolution was a period of radical political and social changes in French. এক্সকিউজ মি স্যার। With the formation of students, hope you all are noting it down. স্যার কটা বাজে? সরি স্যার। Come in. এরপর থেকে ক্লাসে লেট করে এলে আমার ক্লাসে আমি কাউকে অ্যালাউ করব না। খুব ভুল আর হবে না স্যার। Sit down. না মানে এত দেরি করলে কেন? কি কি হয়েছে? এই বুদ্ধি নিয়ে এসেছে আবার এত বড় অফিসে একটা চাকরি করবে। ম্যাডাম তোর কি মনে হয় আমাদের কি চাকরি দেবে? তোর বাবা উনি তো নিজেই আমাদের ডেকেছেন চাকরি দেবেন বলে। দেবে কত, আমাদের যেন ডিগ্রি আছে, চাকরি দেবে। এই হলো আগে দিয়ে মনটা ভেঙে দিও না তো। আমাদের এমন অনেক কিছু আছে যা অন্য কারোর মধ্যে নেই। ম্যাডাম 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 নমস্কার, ম্যাডাম নমস্কার। আমাদের চাকরি দেবেন তো ম্যাডাম? দেবে। এই চা খাচ্ছে, চা আপনি চা খান, চা খান। এই কিছু বললেন? কে তোমরা? এখানে কি করছো? এই বস চলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি যে প্রশ্ন করলাম তার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? আমাদের কাজ আছে। কি কাজ? আমাদেরকে আজকে এখানে আসতে বলেছিল। কে আসতে বলেছে? এই কোম্পানির যিনি মালিক সেই ম্যাডাম আমাদের আসতে বলেছে। এই তো এই ম্যাডাম ডেকেছি। এই তো ম্যাডাম, মা জগৎ জননী আমি পাখান। এই ম্যাডাম দেখেছি। ও লাবণ্য ম্যাডাম ডেকেছেন? নামটা তো জানি না।
তোমরা দুজনে সেদিন অটো নিয়ে এসেছিলে না? আপনার তো হেভি স্মৃতিশক্তি। আপনার মনে আছে আমরা এসেছিলাম? আচ্ছা দাদা, আপনার কি করে এত মনে থাকে? আপনি কি ব্রাহ্মী শাক খান? আরে চল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে? নামো আগে, নিচে নামো নামো, নামো, নামো। নামো নামো নামো। যেই একটু হাসলাম অমনি অ্যাডভান্টেজ নিতে শুরু করলে। আর ম্যাডাম কার সাথে দেখা করতে বলেছে তোমাদের? কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে? সেটা কি? না মানে সেরকম কিছু নেই, কিন্তু উনি নিজে মুখে আমাদের এখানে আসতে বলেছেন। বলেছেন চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ হ্যাঁ আপনি আপনি সুন্দরীকে এখন ও নিজের কানে পুরো স্পষ্ট শুনেছি। ও, তোমরা সুন্দরী ম্যাডামের পরিচিত? হ্যাঁ আমরা সুন্দরী পরিচিত। তোমরা এখানে অপেক্ষা করো, আমি ভেতরে ফোন করে তোমাদের ডেকে নিচ্ছি। আও হ্যাঁ, এবার দেবে, ঠিক উঠতে দেবে। সুন্দরীর এখানে কত ক্ষমতা দেখেছিস? ঠিক মানে যত ভাবছি গর্বে না বুকটা তো উলে উঠছে। হ্যালো, সুন্দরী ম্যাডাম? না, সুন্দরী ম্যাডামের পরিচিত দুজন লোক এসছেন। ওরা বলছেন লাবণ্য ম্যাডাম নাকি ওদের বলেছে চাকরি দেবে। কারা এরা? একজন অটো ড্রাইভার আর সঙ্গে একজন আছে। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আসছি। এক্ষুনি ওই আসবে। ম্যাডাম আসছেন। ম্যাডাম আসছি বস, এবার একটু অসু। হ্যাঁ এখানে বসে যাবে না? কি হচ্ছে? কি হয়েছে? ও কি চাই এখানে? ম্যাডাম নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আগে বলো এখানে কেন এসছো? দেখুন, আপনি আমাদের সাথে ভালোভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা আপনাদের অতগুলো টাকা বাঁচিয়েছি। হ্যাঁ, আর তাই জন্য লাবণ্য ম্যাডাম যখন আমাদের উপহার দিতে চাইলেন, তখন আমরা বললাম আমাদের চাকরি চাই। তাই জন্য আমাদের আজকে এখানে আসতে বলেছে। এই কথাগুলো কখন হলো? আপনি যখন ভিতরে ছিলেন তখন। ম্যাডাম তো কত সময়ই কত কিছু বলেন, তাই বলে ওনার কথা শুনে পরের দিনই ল্যাজ নাড়তে নাড়তে এখানে চলে এলে। তোমাদের আর কোনো কাজ নেই? এই দেখুন, আপনি কিন্তু আমাদের এইভাবে বলতে পারেন না। আপনার যদি সন্দেহ হয় আপনি ম্যাডামকে ফোন করুন, উনি সব জানেন। আমার কাউকে ফোন করে কিচ্ছু জিজ্ঞেস করার নেই, এক্ষুনি বেরিয়ে যাও। দেখুন, সুন্দরী হচ্ছে আমাদের গ্রামের মেয়ে, আর সেই জন্যই ওর কথা ভেবেই ওই ছিনতাইবাজদের হাত থেকে এই টাকাগুলো আমরা উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ, আর এখন আপনি এখানে এসে আমাদের অপমান করছেন, তাড়িয়ে দিচ্ছেন। ও, সুন্দরী এদের গ্রামের মেয়ে? তাহলে তো এদের এখানে চাকরিতে ঢোকানোই যাবে না। এখানে এখন কোনো ভ্যাকেন্সি নেই, যখন কোনো ভ্যাকেন্সি থাকবে তোমাদের ডেকে নেওয়া হবে। আপনি বললে আমরা বলে যাবো নাকি? আমাদের লাবণ্য ম্যাডাম উনি এসে যদি বলে একদম ঠিক বলেছিস। ডাকুন লাবণ্য ম্যাডামকে, আমরা ওনার সাথেই কথা বলবো। এত বড় বড় কথা আমি বলছি, তারপরে হচ্ছে না। সিকিউরিটি, এদের এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। একদম গায়ে দেবেন না, আমরা এমনি চলে যেতে পারবো। বাজে আর বদমাইশ লোকজন। চলে আয়। ক্লাস তো শেষ হয়ে গেছে, আর কতক্ষণ লিখবে? কিন্তু আজকের নোটসগুলো তো আমাকে আজকেই নিয়ে নিতে হবে। ওকে, তাহলে একটা কাজ করতে পারি, সামনে একটা ক্যাফে আছে, আমরা ওখানে যাই আর তুমি বাকি নোটসগুলো ওখানে বসেই লিখে নিই কফি খেতে খেতে। না না, আমার সময় হবে না, আমাকে এখান থেকে অফিসে যেতে হবে। অফিস? হ্যাঁ, আমি তো জব করি, অফিসের পর বসের মাকে দেখতে যেতে হবে। কেন? কারণ তিনি তো অসুস্থ। তো তুমি কি ওখানে গিয়ে নার্সিং করো? হ্যাঁ, বলতেই পারো। তবে ম্যাডাম আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। জানো, আমি সেই ভোর 5:30টায় বাড়ি থেকে বেরোই, আর বাড়ি ফিরতে ফিরতে আমার রাত 8টা বেজে যায়। বাপরে, কালেক্টর হওয়ার আগেই তো তোমার কালেক্টরের মতো বিজি শিডিউল হয়ে গেছে। কি, আমার খাতাটা দাও। আমার সাথে কফি খেতে চলো, খাতা পেয়ে যাবে। আমি তো বললাম সেটা সম্ভব নয়, আমাকে অফিসে যেতে হবে। আচ্ছা, তুমি আমার সাথে আমার অফিসে চলো, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি খুব ভালো কফি বানাই।
লাবণ্য ম্যাডাম তো আমার হাতের কফি খেতে খুব ভালোবাসেন। তুমি অফিসে কফি বানাও? হ্যাঁ। আমিও কিন্তু খুব ভালো কফি বানাই, আর নেক্সট দিন আমি তোমাকে খাওয়াবো। তাই? তাহলে আমি তোমার সেই কফির অপেক্ষায় থাকবো। আচ্ছা, এবার তো আমাকে খাতাটা দাও আমার। কত আশা নিয়ে এসেছিলাম, ওই মেয়েটা আমাদের সব আশা জল ঢেলে দিল। মেয়েটাকে এগুলোই বইয়ে এক নম্বরে পূর্ণিমাসী। সুন্দরীর সাথে যদি আমাদের দেখা হতো না, তাহলে কোনোভাবেই ঘাত ধাক্কা দিয়ে আমাদের বার করতে পারতো না। একদম সুন্দরী, 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 কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? সে কি রে সুন্দরী, তুইও ভুলে গেলি? এই কালকে যে ম্যাডাম বললো আমাদের দুজনকে চাকরি দেবে। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ম্যাডাম তো তোমাদের দুজনকে দেবেন বলেননি, শুধু অ্যাটমদাকেই চাকরিটা দেবেন বলেছেন। তুইও না সুন্দরী কোনো কিছু মনে রাখিস না। অবশ্য তোর মনে থাকার কথাও নয়, তখন যে তুই কান্নাকাটি করছিলিস। বাপিদা, আমি যতই কান্নাকাটি করি না কেন, ম্যাডাম যে কথাগুলো বলেছেন আমার স্পষ্ট মনে আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দেখ, তুই তো আমাদের গ্রামের মেয়ে। হ্যাঁ, তুই একটু ম্যাডামকে বলে আমাকে আর বসকে একটু চাকরিতে ঢুকিয়ে দে। হ্যাঁ দেখ, আমি চাকরি করবো আর এই বস চাকরি করবে না, এটা এমন লাগে না? বুঝলাম, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বলিস না, ওই উঁচুটা মেয়েটা কাঠকে বলে আমাদের হাক্কা দিয়ে বার করে দিয়েছি। আচ্ছা, তোমরা এসো আমার সাথে। আলু, এবার একাই মজা, আমাদের খাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া। ম্যাডাম, প্রিয়া ম্যাডাম ওদের ঢুকতে বারণ করেছে। লাবণ্য ম্যাডাম এনাদেরকে চাকরি দেবেন বলে ডেকেছেন। অবশ্য সেই সময় প্রিয়া ম্যাডাম ছিলেন না, তাই এইসব ব্যাপারে কিছু জানেন না। তবে হ্যাঁ, যে কোনো একজনের চাকরি হবে। এই সুন্দরী এরকম করিস না। দেখ, তুই হলি আমাদের গ্রামের গর্ব, তুই আমাদের গ্রামের মেয়ে হয়ে আমাদের এইটুকু বুঝবি না বল? সুন্দরী, আসল কথাটা একটু শোন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেখছি আমি। তবে হ্যাঁ, এরপর থেকে আমাকে আর সুন্দরী বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, তোকে সুন্দরী দিদি বলে রাখবো। না, দিদি না, সুন্দরী ম্যাডাম বলে ডাকবেন। ম্যাডাম কি? না না না, কিছু না কিছু না, ম্যাডাম ম্যাডাম, চল চল। এসো তোমরা। ম্যাডাম, ম্যাডাম, আমাদের কিন্তু খুব ভাগ্য ভালো যে আমরা 10 লাখ টাকাটা ফেরত পেয়ে গেছি, না হলে যে কি হতো। একটা কথা বলবো ম্যাডাম, এবার থেকে না আপনি ব্যাংকের সব কাজকর্ম আমাকেই দেবেন। কালেক্টর ম্যাডামের পক্ষে না এই কাজগুলো করা সম্ভব নয়। আমি কাল ওকে এতবার বললাম এতগুলো ক্যাশ নিয়ে হেঁটে হেঁটে যেও না, কিছুতেই আমার কথা শুনলো না। শোনো, কাল যা হয়েছে তাতে সুন্দরীর কোনো দোষ ছিল না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তাছাড়া তুমিও তো ওর সাথে ছিলে, তাহলে তো আমি সমানভাবে তোমাকেও দোষী করতে পারি। চোররা যখন ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছিল তখন তুমিও তো আটকাতে পারতে, কি পারতে না? শোনো, অকারণে আমার সামনে দাঁড়িয়ে কারোর বদনাম করার চেষ্টা করো না, বুঝেছো? যাও গিয়ে নিজের কাজ করো। ম্যাডাম, ওরা আপনার সাথে দেখা করতে এসেছে। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, ওরা অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছিল আপনার সাথে দেখা করবে বলে, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। এ বাবা, তোমরা বাইরে দাঁড়িয়েছিলে কেন? আমি তো তোমাদের দেখেছি, সিকিউরিটি গার্ডকে বললেই তো পারতে, তোমাদের ভেতরে আসতে দিত। না ম্যাডাম, আমরা তো বললাম, কিন্তু ওই ম্যাডাম বললো কোনো পোস্ট ফাঁকা নেই, তাই সিকিউরিটি যেন আমাদের ঘাত ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কি করবো, আমরা বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম,
তারপরে এই সুন্দরী আসছে দেখে ওকে সব বললাম। সুন্দরী আপনার কাছে আমাদের নিয়ে আসলো। না ম্যাডাম, ব্যাপারটা এরকম নয়। আসলে আপনি যখন ওদেরকে কথাগুলো বলেছিলেন আমি তো সামনে ছিলাম না, তাই ভেবেছিলাম আপনাকে একবার জিজ্ঞেস করে নেব যে আপনি ওদের সত্যি আসতে বলেছেন কিনা। তাই আমি ওদের ভেতরে ঢুকতে দিইনি। কি অ্যাক্টিং করতে পারি রে বাবা। আচ্ছা, তোমরা তো দুজনে এসেছো, কাল তো একজন চাকরি চাইছিলে। হ্যাঁ আমি ইয়ে না না মানে ম্যাডাম, আমি পরে ভেবে দেখলাম কি যে আমরা ছোটবেলা থেকে যা কাজ করেছি না, দুজন মিলে একসাথেই করেছি। তাই আমার ভাই যখন চাকরি করবে বললো, আমিও ভাবলাম আমারও চাকরি করা উচিত। আসলে ও না আমাকে ছাড়া কোনো কাজ করতে পারে না, তাই ওর ভালোর জন্য আমিও আমার জন্য একটা চাকরি চাইলাম আপনার কাছে। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক ম্যাডাম। এরা দুজন হলো মানিকজোড়। তাই নাকি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তুমি কি করো? আমি অটো চালাই। আর তুমি? আমি আমি বস অটো চালাই, আমি পাশে বসে অটো চড়ি আর খাওয়া খাই। কিন্তু এখানে তো এরকম কোনো কাজ নেই। তুমি আর কি কাজ জানো? আমি আমি আরো অনেক কিছু কাজ জানি, অনেক জানি। সুন্দরী, তুমি আমাদের অফিস বয়ের কাজটা তাহলে ওকে একটু দেখিয়ে দিও। আর তুমি কি যেন নাম তোমার? বাপি। আচ্ছা বাপি, তুমি ট্রাক, ভ্যান এসব চালাতে জানো তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কালেক্টর ম্যাডাম, ওকে তাহলে ডেলিভারি সেকশনে দিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, অফিসে কিন্তু এই ধরনের ড্রেস পরে আসা যাবে না। তোমাদের কিন্তু আলাদা আলাদা ইউনিফর্ম থাকবে, আর কার কি থাকবে সেটা কালেক্টর ম্যাডাম তোমাদের বুঝিয়ে দেবে। আর কত টাকা স্যালারি হবে সেটাও তোমাদের কালেক্টর ম্যাডাম জানিয়ে দেবে। ঠিক আছে? এবার তোমরা আসতে পারো। নমস্কার। নমস্কার। আসি ম্যাডাম। চল আমরা বাড়ি যাই। বাড়ি যাই। ম্যাডাম, এরা কিন্তু চোর, এদের থেকে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে। ওরা চোর হলে টাকার ব্যাগটা পুলিশের হাতে তুলে দিত না। ম্যাডাম, ওরা পুলিশের হাতে টাকার ব্যাগটা তুলে দেয়নি, ওরা টানাটানি করছিল ব্যাগটা নিয়ে, তখন পুলিশ গিয়ে ব্যাগটা উদ্ধার করে। ওরা চোরদের কাছ থেকে টাকার ব্যাগটা নিয়ে পুলিশকেই দিত, সেটা কিন্তু আমাকে বলেছে। তাও ম্যাডাম, আমাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। অফকোর্স থাকতে হবে, কারণ আমার অফিসে তো তোমার মতো একজন এমপ্লয়ি রয়েছে। এই দেখো না, কতবার আমি কালেক্টর ম্যাডামকে বলেছি তোমার উপর একটু নজর রাখতে, কিন্তু কালেক্টর ম্যাডাম তো শুনতেই চায় না। আমি কাকে চাকরি দেব আর দেব না সেটা আমাকেই ডিসাইড করতে দাও। হ্যাঁ, যাও, তুমি গিয়ে নিজের কাজ করো, যাও। তারপর কালেক্টর ম্যাডাম, আজকে তোমার ক্লাস কেমন হলো? দারুণ ম্যাডাম। ঠিক আছে, তুমি তাহলে তোমার কাজটা করে এসো, আমি ততক্ষণ আমার মেলগুলো চেক করে নিই, তারপর দুজনে মিলে গল্প করবো। ওকে ম্যাডাম, আসছি।